আপনাদের কৃষি জমি যাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে তারা সকলেই তারা কিন্তু টাকা পাবেন এবং আমরা 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারির মধ্যে যার অ্যাপ্লিকেশন পাবো দিয়ে দেওয়ার চেষ্টা করব। উত্তরবঙ্গ সফর থেকে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছিলেন, দুয়ারে সরকারে যারা আবেদন করবেন তাদের টাকা 15 জানুয়ারির মধ্যে ট্রান্সফার করে দেওয়ার চেষ্টা করবে রাজ্য সরকার। কিন্তু দেখা যাচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে আপনাদের আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে না বাংলা শস্য বীমা যোজনায়, এবং সেই মতো আপনারা আমাকে ভিডিওগুলোতে কমেন্ট করেছেন। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, আপনাদের আবেদনপত্র সংগ্রহ করা হবে এবং আপনারা আপনাদের আবেদনপত্র জমা করতে পারবেন। বাংলা শস্য বীমা যোজনার জন্য আবেদন করে আপনি ক্ষতিপূরণের টাকা রাজ্য সরকার বা কৃষি দপ্তর যদি ট্রান্সফার করে তাহলে আপনিও পাবেন। তো দুয়ারে সরকার তো প্রায় শেষ, তাহলে কিভাবে কোথায় আপনি আবেদনপত্র জমা করবেন সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য, সেই সঙ্গে কিভাবে আপনি শস্য বীমার ফর্ম ফিল আপ করবেন সেই সম্পর্কেও আজকের ভিডিওতে জানিয়ে দেবো। কারণ আপনাদের জন্য অনেকটা সময় আছে বাংলা শস্য বীমা যোজনায় আবেদন করার। এই নিয়ে কৃষি দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আর শুরুর পূর্বে আপনাদের কাছে অনুরোধ করব, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখতে ভুলবেন না। প্রথমেই আপনাদের আমি এই সম্পর্কিত বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে বিজ্ঞপ্তিতে যা জানানো হয়েছে, বাংলার কৃষকদের ফসল সুরক্ষায় বাংলা শস্য বীমা সম্পূর্ণ বিনা খরচায়। এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন রবি মরশুম 2023-24 নথিভুক্তকরণের সময়সীমা বর্ধিত হলো, অর্থাৎ বাংলা শস্য বীমা যোজনায় আপনাদের নাম নথিভুক্ত করার সময়সীমা বাড়ানো হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে রবি 23-24 মরশুমে বিজ্ঞপ্তি জারির দিন 24শে অক্টোবর 2023 থেকে রবি ফসল গম, ছোলা, মুসুরি, খেসারি, সরষে, ভুট্টা ও আলু এবং গ্রীষ্মকালীন ফসল বোরো ধান, ভুট্টা, মুগ, তিল, বাদাম ও আখ এর বীমা করার জন্য নাম নথিভুক্তকরণের কাজ জোর কদমে চলছে। চাষিরা ভোটার পরিচয়পত্র, আধার, ব্যাংক পাসবই এবং জমির মালিকানা সংক্রান্ত নথিসহ ব্লকের সহকৃষি অধিকর্তার কার্যালয়ে বা বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কার্যালয়ে অথবা তাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করুন। কৃষকদের সুবিধার্থে গ্রাম পঞ্চায়েত স্তরে সচেতনতা শিবিরের ব্যবস্থা করা হয়েছে, যেখানে অনেক কৃষক ইতিমধ্যে নাম নথিভুক্ত করিয়েছেন। সকল কৃষকদের সুযোগ করে দেওয়ার জন্য চলতি রবি মরশুমে নাম নথিভুক্তকরণের সময়সীমা বর্ধিত হলো এবং এখানে বীমা করার শেষ তারিখ সম্পর্কে জানানো হয়েছে। আলু, গম, রবি ভুট্টা, ছোলা, মুসুরি, খেসারি, সরষে তার জন্য 15 জানুয়ারি 2024 পর্যন্ত। বোরো ধানের জন্য সময়সীমা বৃদ্ধি করা হয়েছে 31শে জানুয়ারি 2024 পর্যন্ত। গ্রীষ্মকালীন ভুট্টা, মুগ, তিল, বাদাম ও আখের জন্য 15 মার্চ 2024 পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এবার আপনাদের আমি ফর্ম ফিল আপের পদ্ধতিটা বা কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, যেহেতু এতটা সময় আছে, আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি এই রবি মরশুমের ফর্ম সহ আপনাদের ফিল আপের পদ্ধতি, এবং তারপরই আপনাদের আমি জানিয়ে দেবো আপনি কিভাবে আপনার আবেদনপত্র কোথায় জমা করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলা শস্য বীমার এটা কিন্তু 2023-24 রবি মরশুমের ফর্ম। এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। প্রথমেই আপনাদের দিতে হবে কৃষকের নাম, তার পিতা, মাতা, স্বামী অথবা অভিভাবকের নাম এখানে লিখতে হবে। বয়সটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে, সেই সঙ্গে লিঙ্গটা পুরুষ, স্ত্রী না অন্যান্য সেটাও কিন্তু আপনাকে এখানে টিকচিহ্ন দিয়ে দিতে হবে। ভোটার কার্ডের নম্বরটা অবশ্যই আপনাকে এখানে এন্টার করতে হবে, মানে লিখে দিতে হবে। সেই সঙ্গে জাতিটা, অর্থাৎ সাধারণ কিংবা তফসিলি জাতি বা তফসিলি উপজাতি, ওবিসি, সেটার ওপর আপনাকে কিন্তু টিকচিহ্ন দিয়ে দিতে হবে। মোবাইল নম্বরটা আপনি এখানে লিখে দেবেন, সেই সঙ্গে আধার নম্বরও কিন্তু আবশ্যিক এখানে আপনাকে লিখে দিতে হবে। আপনাকে আপনার ঠিকানা লেখার জন্য মৌজা কিংবা গ্রামের নাম লিখতে হবে, গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখতে হবে, ব্লকের নাম, জেলার নামও এই জায়গাতে আপনাকে লিখে দিতে হবে। তারপর আপনার কেসিসি আছে কিনা, অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড আপনার আছে কিনা। যদি কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে হ্যাঁ ঘরে টিক চিহ্ন দেবেন, না হলে নার ঘরে টিক চিহ্ন দেবেন। কৃষক বন্ধু আইডি, অবশ্যই আপনি যদি কৃষক বন্ধুর উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার কেবি আইডি আছে, সেই কেবি আইডিটা এখানে আপনি লিখে দেবেন। এবার আপনি কোন ফসলের জন্য বীমা করবেন সেই ফসলের নাম দিতে হবে, আপনার ব্লকের নাম দিতে হবে। আপনি একাধিক ফসলের জন্য বীমা করতে পারেন আপনি যদি একাধিক ফসল রোপণ করে থাকেন। তারপর আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দিতে হবে, আর আপনাকে আপনার মৌজার নাম এবং জেএল নম্বর সেটাও কিন্তু দিয়ে দিতে হবে, সেই সঙ্গে খতিয়ান নম্বর দিতে হবে। এখান থেকে আপনাকে আপনার জমির দাগ নম্বরগুলি দিয়ে দিতে হবে। তারপর বীমার জন্য প্রস্তাবিত এলাকা, মানে আপনি আপনার কত জমির জন্য বীমা করতে চান একরে কিন্তু এখানে আপনাকে লিখে দিতে হবে। আপনার জমিটা নিজস্ব কিনা, না আপনি ভাগ চাষি কিংবা ভাড়া চাষি সেটাও কিন্তু এখানে আপনি লিখে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন ফসল রোপণের সম্ভাব্য তারিখ, মানে ফসল রোপণ করবেন কোন তারিখে বা রোপণ করেছেন কোন তারিখে সেটা কিন্তু এখানে আপনি লিখে দেবেন। এই অংশটা আপনি না লিখলেও হবে।
তারপর দেখুন কৃষকের ব্যাংকের বিবরণ, অর্থাৎ আপনার আধার সংযুক্তিকৃত ব্যাংকের অ্যাকাউন্টের সমস্ত তথ্য এখানে দিয়ে দিতে হবে। তার জন্য আপনি কিন্তু এই অংশটা পুরোটাই ইংরেজিতে ফিল আপ করবেন। প্রথমেই পাসবুকে আপনার যা নাম আছে সেটা লিখে দিবেন, তারপর এইখানে আপনার ব্যাংকের নাম লিখবেন, ব্যাংকের শাখার নাম এখানে দিয়ে দিবেন, অ্যাকাউন্ট নম্বর দেবেন, সেই সঙ্গে আইএফএসসি কোডটাও এন্টার করবেন। অ্যাকাউন্টের ধরনটা লিখবেন সেভিংস কিংবা কারেন্ট অ্যাকাউন্ট কিনা সেটাও কিন্তু এখানে আপনি লিখে দেবেন। এর পরের অংশটাতে দেখুন এটাও কিন্তু প্রাপ্তি স্বীকারের অংশ, যেটা আপনাকে কেটে দেওয়া হবে। তবুও আমি বলবো আপনারা এটা পূরণ করবেন। প্রথমে আপনাকে আপনার নাম লিখে দিতে হবে, তারপর আপনার পিতা কিংবা স্বামী কিংবা অভিভাবকের নাম দিতে হবে, সেই সঙ্গে কোন গ্রাম পঞ্চায়েতে আপনি বসবাস করেন তার নাম, ব্লকের নাম, জেলার নাম এটা আপনি লিখে দেবেন। আপনি যেদিন জমা করবেন সেই দিনের তারিখ এখানে দিয়ে দেবেন, তারপর কোন ফসলের জন্য আবেদন করছেন সেটা এখানে দিয়ে দেবেন, জমির পরিমাণ সম্পর্কে আপনি এখানে লিখে দেবেন। এ করে কিন্তু আপনাকে লিখতে হবে। তারপরে এই অংশটা দেখতে পাচ্ছেন এটা আপনি ইংরেজিতে লিখে দেবেন, অর্থাৎ এখান থেকে আপনাকে আপনার ব্যাংকের তথ্যটা দিয়ে দিতে হবে। তারপর বাকি অংশটা আপনাকে আর ফিল আপ করার প্রয়োজন নেই। ফর্মের উল্টো দিকে প্রথমে আপনাকে কোন কোন নথি দিতে হবে, আবশ্যিক কোন কোন নথি, বাধ্যতামূলক, সেগুলো কিন্তু দেওয়া আছে। এর আগেই বিজ্ঞপ্তি থেকে আপনাকে আমি দেখিয়েছি, তাই দ্বিতীয়বার এইগুলো কিন্তু আমি আপনাকে আর বলছি না। আপনারা চাইলে ভিডিওটা আর একবার ব্যাকে রান করে দেখে নেবেন। এই জায়গাতে আপনাকে আপনার সই কিংবা টিপছাপ দিতে হবে। এইভাবে ফর্মটা ফিল আপ করার পরে আপনি কিন্তু ফর্মটা জমা করে নেবেন। জমা করার পরেই দেখতে পাবেন যে আপনার বাংলা শস্য বীমা যোজনায় আবেদনপত্র গৃহীত হয়েছে। এবার আপনি কোথায় জমা করবেন? দেখুন, আপনাদের কাছ থেকে যেহেতু দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা করা হয়নি, কিন্তু সব জায়গাতে নয়, আমাদের এখানে যেমন দুয়ারে সরকারে জমা করা হয়েছে গ্রাম পঞ্চায়েত অফিসে একটি আলাদা কাউন্টার করে, আমাদের কাছ থেকে দুয়ারে সরকার ফর্ম সংগ্রহ করা হয়েছে এবং সেখান থেকে ফর্ম সংগ্রহ করেই আপনাদের আমি কিন্তু ভিডিওটা দিচ্ছি। আপনাদের এলাকায় যদি এই ধরনের না হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে এক্সট্রা ক্যাম্পের জন্য, কিংবা বুথ ভিত্তিক আপনাদের ফর্ম জমা করা হবে, কিংবা আপনি সরাসরি আপনার এডিএ অফিসে বা সহকৃষি অধিকর্তার দপ্তরে গিয়ে আপনার ব্লকে জমা করতে পারেন। তো আপনাদের সমস্ত তথ্য দিয়ে সহযোগিতা করলাম যে বাংলা শস্য বীমা যোজনার সময় এখনও শেষ হয়নি, অনেক সময় আছে, আপনি আবেদন করতে পারেন। আবেদন করলে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী যদি বাংলা শস্য বীমা যোজনায় আপনাদের ক্ষতিপূরণের টাকা দেওয়া হয় তাহলে আপনিও পেয়ে যাবেন। যেহেতু বলা হয়েছে সমস্ত কৃষককে দেওয়া হবে, তাই দেরি না করে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত কিংবা এডিএ অফিস থেকে ফর্ম সংগ্রহ করুন এবং ফিল আপ করে তা জমা করুন। সমস্ত পদ্ধতি আপনাদের আমি দেখিয়ে দিলাম। ইনফরমেশনটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করবেন। এই ধরনের ইনফরমেশন আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।